এই হচ্ছে কাঁচা টমেটোর ফাইনাল লুক। অনেক মজার, মানে এই কাঁচা টমেটো চাটনিটা হচ্ছে মুখরোচক খাবার। যাদের জ্বর আছে, ঠান্ডা আছে, যারা ভাত খেতে মজা লাগছে না কোনো কিছু দিয়ে, তারা এ ধরনের কাঁচা টমেটো রান্না করে ভাত খেতে পারেন। একটু চেষ্টা করে দেখতে পারেন, অনেক মজা। বড় পেঁপেগুলা এখনো সবুজ আছে, একটা পেঁপেও পাকে নাই। আর ছোট্ট একটা পেঁপে গাছে হলুদ হয়ে আছে, আজকে সেটা পেরে এনে খাবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ফাঁকিবাজি নাস্তা, এখানে ময়দা নিয়েছি, 2 কাপ ময়দা নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু একসাথে দিয়ে চাপটি পিঠা বানানোর জন্য রেডি করেছি। ওই যে আমার হাসিনা বেগম চলে এসেছে, আর এদিকে এই যে তাওয়াটা গরম হয়ে গেছে। এই ধরনের চাপটি পিঠা খেতে অনেক মজা, সাথে গরম চা আছে। তারপর সবজি রান্না করেছি, সবজি আছে। হাসিনা চলে আসছে তো কাপড় পিটানির শব্দ চলে আসছে। সব সময় কিন্তু এক ধরনের নাস্তা খেতে ভালো লাগে না। রুটি পরোটা তো সব সময় খেয়ে থাকি, তাছাড়া হয় কি রুটি পরোটা সব সময় বানাতে ইচ্ছা করে না। সে কারণে ফাঁকিবাজি নাস্তা মাঝে মধ্যে বানাতে হয় আর কি। এই যে বললাম ইয়া করব, কি যেন, রুই মাছ ভুনা করব, কাঁচা টমেটো চাটনি করব, ডাল করব। আর কিছু লাগবে? কাঁচা টমেটো নিয়েছি, কাঁচা টমেটো চাটনি রান্না করব। এখানে এই যে রুই মাছটার মধ্যে লবণ দিয়ে রেখেছি, এটা ঘষে ঘষে ধুয়ে নেব। তারপর এটা ছোট্ট করে কেটে নেব। এটা অনেক বেশি মোটা হয়ে গেছে আর বড় বড় হয়ে গেছে, এত বড় মাছ কেউ খেতে চায় না। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সব ধরনের মশলা আছে। আর এখানে ডালটা পাতুরি, মানে ঘন ডাল বসাই দিয়েছিলাম, ডালটা হয়ে গেছে। এখন এটার মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। একটু ধনিয়া পাতা দিলে শীতের সময় ডালটা খেতে অনেক বেশি মজা হয়। খুব বেশি দিব না, অল্প করে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর 2-1 মিনিট রান্না করলেই ডালটা রান্না হয়ে যাবে। হ্যাঁ, শুধু তুমি আমার, আর কারো না, তাই না? আমি শুধুই আমার, আমি কারো নয়। তুমি শুধু আমার। আমার মেয়ে ঘুম থেকে উঠে ধরে বলছে তুমি শুধু আমার, আর আমি বলছি আমি শুধুই আমার। আজকে এটা কি রান্না করছি দেখেন, দেখলে বুঝতে পারবেন। খুবই মজার একটা রান্না, এটা আমার খুবই পছন্দের। কাঁচা টমেটোর চাটনি। সবসময় তো পাকা টমেটোর চাটনি রান্না দেখাই, সে কারণে ভাবলাম আজকে কাঁচা টমেটোর রান্নাটা দেখাই। আজকে আকাশটা এমন কেন সেটা আমি কি করে বলবো, এটা আকাশকে জিজ্ঞেস করো। আকাশ তোমাকে বলে দিবে। আজকে আমার মন খারাপ হয়েছে, তাই আমি মেঘাচ্ছন্ন। অল্প করে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা খেতে খুব অল্প মশলা দিতে হয়। অনেক বেশি তেল ছিটাছিটি করছে, এ কারণে একটু পানি দিয়ে দিলাম। অল্প করে একটু হলুদের গুঁড়া, অল্প করে একটু মরিচের গুঁড়া, শুধুমাত্র কালারটা ভালো আসার জন্য। একটু ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে পরিমাণ মতো লবণ। ব্যাস হয়ে গেল। খুব ভালো করে মশলাটা কষাই নেব। তারপর কাঁচা টমেটো কষাই নেব।
নাড়াচাড়া করতে করতে মশলাটা খুব ভালো করে কষায় নিয়েছি, যেহেতু অল্প মশলা কষাতে খুব একটা সময় লাগেনি। আর এখন এই যে কেটে রাখা ধুয়ে রাখা যে কাঁচা টমেটো আছে এটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে উল্টে পুল্টে নাড়াচাড়া করে কষায় নেব। তারপর ফুটানো পানি তো কড়াই আছে, অল্প করে পানি দিয়ে কাঁচা টমেটোর চাটনি বলতে পারেন বা ভাজি বলতে পারেন, তো যার যেমন বলতে সুবিধা হয়। তো আমরা সবসময় কাঁচা টমেটোর চাটনি বলি, সে কারণে চাটনি বলছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আজান পড়ে গেল, আমার রান্না এখনো হয়নি। এবার চলে আসলাম মাছ ধোয়ার জন্য। মাছগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি, অনেক বড় বড় ছিল। আমি সবসময় বলে থাকি না, থালা প্লেট ধোয়ার যে স্কার্ব আছে ওগুলা পুরাতন হয়ে গেলে আমি রেখে দিই এই মাছগুলা পরিষ্কার করার জন্য। আজকে অনেক খাবার আছে। অরিশা, তুমি কি বিরিয়ানি খাবা না অন্য কিছু? এই যে দেখেন কি সুন্দর হয়েছে। এরকম করে সাদা করে মাছ ধুয়ে নিতে হবে। মাছ যত বেশি ধোয়া হবে মাছ খেতে তত বেশি ভালো লাগবে। এই যে হাত দিয়ে অনেক সময় উঠাতে একটু কষ্ট হয় বা একটু সময় লাগে। আর কি বলে, আমি সব সময় এগুলা যে পুরান হয় স্কার্ফগুলো এগুলো রেখে দিই মাছ ধোয়ার জন্য। চুলায় কিন্তু কাঁচা টমেটোর চাটনি হচ্ছে। আর এদিকে এই যে মাছগুলো আমি পরিষ্কার করে নিলাম, এগুলা খোসা রয়ে গেছে। এই তো এই যে মাছটা ধুয়ে নিলাম। এখন আবার চলে আসলাম কি বলে, এই যে কাঁচা টমেটোর চাটনি রান্না করছি সেটা উল্টে পুল্টে কষায় নিলাম। অল্প করে একটু পানি দিয়ে দিলাম, একদম অল্প 1 কাপ পরিমাণ পানি দিতে হবে, বেশি দিলে কিন্তু জাউ হয়ে যাবে। আর এই চাটনিটা একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে। আজকে সকাল থেকে কাক এত কাকা করছে, মনটাও ভালো লাগছে না। কেন যে আমার এখানে এসে কাকগুলা এত যন্ত্রণা করে, মানে মনে হচ্ছে মানুষ ঝাপড়াঝাপড়ি করছে এরকম। তো যাই হোক, আমি যেটা দেখাতে এসেছি মাছগুলা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি। অনেক সময় আমরা বলে থাকি মাছের মধ্যে গন্ধ লাগে, খেতে ভালো লাগে না। সে কারণে কি করতে হবে, মাছগুলা একটু লবণ দিয়ে বা একটু লেবুর রস দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। আর এই যে দেখেন, দেখতেই বোঝা যাচ্ছে মাছগুলা কতটা স্বচ্ছ হয়ে গেছে। হাই রে হাই, কাকের যন্ত্রণায় আমি কথাও বলতে পারছি না। আজকে ভেবেছিলাম মাছটা ভুনা করব, তো এখন দেখলাম আমার মেয়ে এখন আর মাছ খাবে না, তার বিরিয়ানি আছে, সে বিরিয়ানি খাবে। সেজন্য এখন মাছটা জাস্ট মেরিনেট করে রেখে দিব। একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এই মাছগুলো নাকি ভাজা খাবে, ভুনা খাবে না। ওনার জন্যই মূলত এভাবে মাছ। তাই তাহলে করো, অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিলাম, এতে করে মাছের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। হ্যাঁ, তুমি কিভাবে করলে মজা হয় সেটাও তো শিখতে হবে না? তাহলে কি করব? যত কিছুই করো না কেন রান্না বান্না তো শিখতেই হবে। এখন বলো, আমি সব জানি, আমি সব পারি, আমাকে কিছু শিখতে হবে না, তাই না? এই তো এরকম উল্টে পুল্টে ঘষে ঘষে মাছগুলো মেরিনেট করে একটা বক্সে করে রেখে দিব। এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। সে নাকি রাতের বেলা খাবে, মাছ ভাজা দিয়ে ভাত খাবে। এই তো এভাবে মেখে যদি রেখে দেন না, যখন বাচ্চারা খেতে যাবে বা হঠাৎ করে মেহমান চলে আসলে মেহমানদেরকেও রান্না করে দেওয়া যায়। আমি কিন্তু প্রায় সময় এরকম করে মাছ রেখে দিই, তাতে করে আমার একটু কাজের ঝামেলাটা কমে। আর মশলাগুলা যে দিয়েছিলাম, মশলাগুলা মাছের সাথে সুন্দর করে দিয়ে দিলাম।
ইউটিউব থেকে অনেক কিছু শিখছি, আর আমি যতটুকু জানি সেটা আমি শেয়ার করার চেষ্টা করি। আপনারা যদি কারো একটু উপকারে আসে, যদি কারো একটু আমার ভিডিওটা ভালো লাগে, এই আর কি। ব্যাস হয়ে গেল। এই হচ্ছে কাঁচা টমেটোর ফাইনাল লুক। অনেক মজার, মানে এই কাঁচা টমেটো চাটনিটা হচ্ছে মুখরোচক খাবার। যাদের জ্বর আছে, ঠান্ডা আছে, যারা ভাত খেতে মজা লাগছে না কোনো কিছু দিয়ে, তারা এ ধরনের কাঁচা টমেটো রান্না করে ভাত খেতে পারেন। একটু চেষ্টা করে দেখতে পারেন, অনেক মজা। সেদিন যে ছোট মাছ রান্না করেছিলাম সেটা কিন্তু একটু রয়ে গেছে, আর সে কারণে আজকে আমার রান্নার ঝামেলাটা কমে গেল। এখন কি করব, কিনার থেকে একটু ফোটানো পানি দিয়ে দিব। যারা এই বিষয়টা জানেন না তাদের কিন্তু একটু উপকার হবে। অল্প করে একটু ফোটানো পানি দিয়ে এই কি বলে ছোট মাছটা আমি খুব ভালো করে গরম করে নেব, আর নতুবা হাঁড়িতে পোড়া লেগে যাওয়ার চান্স আছে। তো আজকে ছোট মাছ, তারপর হচ্ছে কাঁচা টমেটো চাটনি, তারপর হচ্ছে ঘন ডাল, এগুলা দিয়ে আমি আর আপনাদের ভাইয়া ভাত খাবো। আজকের মতো রান্না বান্না শেষ। এই যে এখানে মেয়ের জন্য চিকেন বিরিয়ানি গরম করে রাখলাম, আমাদের জন্য ভাত বসাই দিলাম। এটা রাতের ভাত সহ বসাই দিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর এই তো এখানে শসা, লেবু এগুলা তো আছে, যেহেতু উনি বিরিয়ানি খাবে। আর এই যে গাছে ছোট্ট একটা পেঁপে, সকালবেলা যখন ভিডিও করছিলাম তখন অবশ্য গাছে ছিল, এখন আপনাদের ভাইয়াকে দিয়ে এটা পাড়ায় নিয়ে আসলাম খাওয়ার জন্য। আর আজকে অনেক, মানে কি বলে, অনেক দিনের জমানো একটা কাজ ছিল, সেটা আজকে করেছি, সেটা একটু শেয়ার করব। যেহেতু বারান্দায় বসে আছি, বারান্দা থেকে বাইরের দৃশ্যটা একটু শেয়ার করি। অনেক বেশি সুন্দর লাগছে, দেখেন কলার ছড়াছড়ি অবস্থা। তো যাই হোক, বারান্দায় কেন এসেছি সেটা একটু দেখাই। আর এই যে এখানে কাটামুকুট একটা গাছ আছে, এটা আমার বোন আমাকে গিফট করেছে। বোন তো উত্তরা চলে যাচ্ছে, এই আর কি। এটা বারান্দাতে রেখেছি আর কি। বারান্দাতে নেট দেওয়া, তো এখানে বিশেষ কোনো গাছ টাছ রাখা যায় না। আর শোকেসের মধ্যে যে কাচের জিনিসগুলো আছে, এগুলো অনেক দিন থেকে খেয়াল করছি, অনেক বেশি বেশি ধুলা পড়ে আছে। তো আজকে অনেক কাচের জিনিস ওখানে, তো আজকে শুধুমাত্র কি করেছে জানেন, শুধুমাত্র উপরের তাকে যেগুলা ছিল সেগুলা ধুয়ে এখানে বারান্দাতে একটা চাদর বিছিয়ে দিয়ে তারপরে এগুলো শুকানোর জন্য রেখেছি। এই কাজগুলা সকালে নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করেই আজকে এই কাজগুলা করেছিলাম। বলেছিলাম রান্না বান্না শেষ, কিন্তু আমি শেষ করতে চাইলে কি হবে, রান্না কিন্তু আমার পিছু ছাড়ে না। সারাদিন ভরে আমার রান্নার টুকিটাকি কাজকর্ম লেগেই থাকে। হঠাৎ করে শুনলাম আগামী দিন গ্যাস থাকবে না, তো কি করা যায়। রুই মাছটা মেয়ের জন্য স্টকে রেখে দিলাম, তো ট্যাংরা মাছ ছিল, সেটা আবার ঝটপট নামিয়ে নিলাম। খুব অল্প কয়েকটা ছিল, আমার মেয়ে তো ট্যাংরা মাছ খায় না, আমাদের জন্য রান্না করে নিলাম। আর ট্যাংরা মাছ রান্নাটা খুব ছোট্ট করে একটু শেয়ার করলাম। ইদানিং আমার ভিডিওগুলা একটু লম্বা হয়ে যাচ্ছে, কেউ বিরক্ত হবেন না, কষ্ট করে সবাই একটু ফুল ওয়াচ করে দেবেন, কেমন। আর কয়েকটা ধুন্দুল ছিল, সেই ধুন্দুলটা আবার পাতুরি রান্না করে নিলাম। এত রান্না দেখাতে গেলে সবাই আমার মতো পাগল হয়ে যাবে। আমি যেমন রান্না করতে করতে পাগল হয়ে যাই, আপনারা আমার রান্না দেখতে দেখতে পাগল হয়ে যাবেন। আর একটা পুডিং বানিয়েছিলাম, সেটা অবশ্য শেয়ার করা হয় নাই। এটা আমি আমার মায়ের জন্য নিয়ে আসছি বিকেলবেলা রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে। তো বাবার বাসায় এসেছি, তো এই ছাদে খুব একটা আসা হয় না, এই বিল্ডিংটাতে বড় ভাইয়া থাকে। আজকে এসেছিলাম পুদিনা গাছের পুদিনা পাতা নেওয়ার জন্য, গাছ নেওয়ার জন্য। আমার বাসায় পুদিনা পাতার গাছ ছিল, কিন্তু মরে গেছে, আবার আপনাদের ভাইয়া উঠায় ফেলে দিয়েছে। তো ছাদটা একটু শেয়ার করলাম। তো তখন দেখছিলাম প্লেন যাচ্ছে, প্লেন আকাশে দেখতে খুব বেশি ভালো লাগে। ছোটোবেলায় প্লেন দেখলে অনেক বেশি খুশি হয়ে যেতাম। আর আমার বাবার বাসার উঠানে তো অনেক গাছপালা,
চারপাশে হচ্ছে মানে বিল্ডিং আর মাঝখানে হচ্ছে অনেক গাছপালা, সেটাও একটু দেখালাম। খুব বেশি ভালো লাগছিল। তো যাই হোক, সন্ধ্যার পর তো বাসায় চলে আসছিলাম। এখন আমার টুনটুনি আমাকে বলছে আমি কিন্তু খাবো না, রাতের বেলা ভাত খাবো না। তো মেয়েকে না খাইয়ে তো রাখা সম্ভব না। তাছাড়া সে সকালবেলা অনেক দেরি করে নাস্তা করে, অনেক সময় শুনে থাকেন দুপুরের খাবার আর সকালের নাস্তা সে একই টাইমে মানে ওই একবেলাতেই খায়। তো সে কারণে ওনার জন্য প্লেন যে নুডলস আছে সেটা রান্না করে নিয়েছি, যদিও শরীরটা খুব একটা ভালো লাগে নাই আমার। অনেক মজা হচ্ছে সত্যি বেশি করে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, ঝাল ঝাল করে রান্না করেছি, খাও। ঠিক আছে, তাহলে এটা আমার আজকের রাতের ভিডিও ছিল। আমি সচরাচর রাতের বেলা ভিডিও করতে পছন্দ করি না, খুব একটা ভালো দেখায় না আর কি। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন। ও আরেকটা কথা বলি, এই যে আমার মেয়ে আছে না, রাতের বেলা একদম ভাত খেতে চায় না। প্রতিদিন তার রাতের বেলা ভাত খাওয়ার আগে তার ঝামেলা। কি বলো, ভাত খেতে? না না খাবো না মা, ভাল লাগছে না। দেখো, আচ্ছা তুমি খাও, পরে টেস্ট করে দেখবো না। ভালো হয়েছে, একটু ঝাল হয়েছে না? ভালো লাগছে, এই নুডলসটা ঝালই ভালো লাগে। ঠিক আছে, মেয়ে একটু টেস্ট করালো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার কথা হবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।